আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা গ্রাম বাংলা রান্নার রেসিপি নিয়ে আসলাম। এটা আমরা সবাই অনেক পছন্দ করে থাকি। এই সিজনে শাপলার সিজন, তাই আমি আজকে শাপলা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। আশা করি সবারই ভালো লাগবে। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি প্রথমে কিছু শাপলার খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, শাপলাগুলো ছোট ছোটোভাবে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ শাপলা একটু লবণ দিয়ে হালকা মাখিয়ে রাখলে পরে চিপড়ালে দেখে নরম হয়ে যায়, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে একদম। তারপরে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এই ডালের রেসিপিটা সবারই পছন্দ হয়ে থাকে, আর বছরে একবারই আসে এই শাপলাটা। শাপলার সিজনে যদি শাপলাই না খাই তাহলে কেমন হলো বলুন। আর ডাল দিয়ে শাপলা চচ্চড়ি করে রান্না করে খেলে দেখা গেছে সব কিছুর সাথেই খাওয়া যায়, ভাতের সাথে বা রুটির সাথেও আপনি খেতে পারবেন। তারপরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি লবণটা এখন দেব না, আমি ডাল রান্না করলে সবার লাস্টে লবণটা দিই, কারণ আমার কাছে মনে হয় কি যেন লবণটা দিলে ডাল সহজে ফোটে না বা একদম কেমন জানি লাগে। যাই হোক, তারপরে দেখুন পেস্টটা একটু লালচে হয়ে গেছে। তারপর আমি এর সাথে দিয়ে দিলাম আদা বাটা, মরিচ, শুকনো হলুদ সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপর আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে আমি আর একটু ভালোভাবে মশলাটা কষাবো। আর সব কিছু রান্নার মেনই হলো মশলা কষানো, কারণ মশলা যদি ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে তরকারি বা যে কোনো খাবারের স্বাদই একটা অন্যরকম টেস্ট আসে। তারপর আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যদি দেখা গেছে মাছ মাংস একদমই খেতে ভালো লাগে না, তাহলে এই শাপলার রেসিপিটা আপনি বাড়িতে বানিয়ে খেয়ে টেস্ট করে দেখতে পারেন। খুবই একটা মজাদার রেসিপি। তারপর আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। এখন পানি দেব না, দেখা গেছে একটু পানি দিলে অন্যরকম হয়ে যাবে। এই জন্য আমি শাপলাগুলো দিয়ে ডালের সাথে ভালোভাবে একদম নেড়ে চেড়ে নেব। আমি শাপলাগুলো ভালোভাবে চিপিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আমার লবণ যে মাখানো ছিল শাপলা, ওটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে পানিটা ফেলে ধুয়ে তারপর আমি শাপলাটা দিয়েছি। ওটা আমার ব্যাক ক্যামেরা হয়ে গেছে, দেখাতে পারলাম না। যাই হোক, তারপরে দেখুন আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে একদম কষিয়ে নিব একটু। আর এই শাপলার রেসিপিটা যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন। তারপর আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর এই ডাল সবাই পছন্দ করি আমরা, যে কিছু দিই। আর এই শাপলা দিয়ে যদি ডাল রান্না করে থাকেন, ছোট বড় সবাই হাত চেটে খাবে একদম। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এই ডালটা, কালারটাও দেখুন। তারপর আমি পানি দিয়ে দেবো এখানে। আর আমি এখানে দিয়েছি বৃষ্টির পানি। আর আমি সব সময় বলে থাকি আমি ডাল রান্না করতে গেলে বৃষ্টির পানিটাই ব্যবহার করি, কারণ বৃষ্টির পানিটা দিলে মনে হয় কি যে কোনো ডাল যেটা নাও ফুটবে একদম অল্পতেই ফুটে যাবে। এই জন্য আমি বৃষ্টির পানিটা দিয়েই ডাল রান্নার চেষ্টা করি। আপনারা যদি না থাকে তাহলে মুক্ত পানিও দিতে পারেন, যেই পানি হোক দিতে পারেন। তারপর দেখুন ডালটা একদম ফুটে গেছে, দেখতেই পেলেন। ঢেকে রাখার কিছুক্ষণ পর খুলিয়ে দিলাম। তারপর দেখুন ডালটা কি সুন্দর ফুটে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিব আমি কিছু টমেটো কুচি। আর টমেটো কুচিটা আমি যে কোনো তরকারিতে দিলেই আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচিটা দিতেও পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা আপনাদের রুচিসম্মত। তারপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর ডালটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি সবার লাস্টে দিয়ে দিব লবণ। ডালটা ফোটার পরে আমি লবণটা দিলাম। তারপরে এগুলো ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ডালটা একদম মমের মতো গলে গেছে। আর এটাকে যদি আপনারা চচ্চড়ি হিসাবে খেতে চান তাহলে আরও পানিটা শুকাবেন। আর যদি মনে করেন যে আঠা আঠা ঝোল রাখবো তাহলে আঠা আঠাভাবে রাখবেন। আমি একদমই চচ্চড়ি করব না, এই জন্য আমি হালকা হালকা ঝোল রাখবো। তারপর দেখুন ডালটা আমার রান্না হয়ে গেল। এই ডাল দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে একদম অতুলনীয়, খুবই মজাদার এই শাপলা ডাল রেসিপিটা। দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমিও আজকে রান্না করেছি খাওয়ার জন্য। দেখুন তারপর আমি একটি বাটিতে তুলে নিব। আর যদি এরকম গরম গরম ডাল হয় আর সাথে যদি রুটি বা গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই।
আর আমার এই ডাল রান্নার রেসিপিটা কেমন হলো, শাপলা ডাল রান্নার রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। আর যে যেখান থেকে দেখলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে সালাম। আর এরকমভাবেই সবসময় আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।